আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকের এই ভিডিওতে আলোচনা করব অত্যাচারীকে শাস্তি দেওয়ার দোয়া। অন্যায়ভাবে করা যাবে না। যদি কেউ আপনার উপর জুলুম করে, অবিচার করে, অত্যাচার করে, তো আমি কিছু আমল বলে দিব। এই আয়াতগুলা আপনি যদি পাঠ করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক অত্যাচারীর ক্ষতি সাধন করবেন। ক্ষতি বলতে সে মারা যাবে, মরে যাবে এমন না। এটা হচ্ছে আপনাকে যেমন জ্বালা দিচ্ছে, টেনশন দিচ্ছে, একটা ঝামেলার মধ্যে লাগাই রাখছে, একটা চাপ আপনার উপর প্রয়োগ করতেছে, তো তার উপরও অনুরূপ চাপ প্রয়োগ হবে। অত্যাচারকারীর অত্যাচার ফিরে যাবে তার দিকে ইনশাআল্লাহ। সেই আমলটা হচ্ছে এই আমল। আমি কিছু আয়াত বলে দিব। যেমন আপনি এক মুষ্টি বালু নেবেন, বালু নেওয়ার পরে আল্লাহর কোরআনের কিছু আয়াত বলবো। এই আয়াতগুলা পাঠ করে প্রত্যেকটা দোয়া 21 বার করে পাঠ করবেন। কয়েকটা দোয়া বলবো, প্রত্যেকটা দোয়া 21 বার করে ওই বালুতে ফু দিবেন। দেওয়ার পরে ওই অত্যাচারী যে রাস্তা দিয়ে চলাচল করে ওই রাস্তায় ছিটিয়ে দিবেন। এখন কথা, সে যদি দূরে থাকে তো কি করব? সে যদি দূরে থাকে, অবশ্যই যে দোয়াগুলা বলবো এই দোয়াগুলা আপনি মিশকা আম্বর জাফরান কালি দিয়ে লিখে ওইটা আপনি যে কোনো জঙ্গলের মাটিতে পুঁতে দিবেন। হ্যাঁ, আপনার কোনো নাম টাম কিচ্ছু লিখতে হবে না। কারণ হচ্ছে আপনি যে উদ্দেশ্যে করছেন এটা আল্লাহ পাক জানেন। হ্যাঁ, কেন করতেছেন, কোন উদ্দেশ্যে করতেছেন, সেই উদ্দেশ্য অনুযায়ী কাজ হবে। যাই হোক, আমি সেই দোয়াটা বলে দিচ্ছি। আর কালি টালি খুঁজেন অনেকে, তাদের জন্য অনেকে নাম্বার খুঁজেন, তাদের জন্য বলা এই যে এই দোকানের বিজ্ঞাপন আমি দেই, চাইলে ওনার থেকে নিতে পারেন। 01896426494, অথবা যেখান থেকে ইচ্ছা আপনারা নিয়ে নিতে পারেন। আমি সেই এটা বলে দিচ্ছি। অত্যাচারীকে শাস্তি দেওয়ার জন্য এই দোয়াটা আপনি পাঠ করতে পারেন। আমি সেই দোয়াটা বলে দিচ্ছি। দুইটা উপায় বললাম। কাছে থাকলে বাড়ির আশপাশে আপনি ওই যে বালুতে পরে ফু দিয়ে পুঁতে দেন, অথবা আপনি ওই যে মাটিতে পুঁতে জঙ্গলে পুঁতে দেন যদি দূরে থাকে। যাই হোক, প্রথম দোয়াটা হচ্ছে আপনি সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এটা 21 বার পরে 21 বার ফু দিবেন। আর কাগজের মধ্যে যদি লেখেন, তো এই একটা কাগজের মধ্যে এই সূরাটা এটা লিখবেন। তারপরে আরো দুইটা আয়াত বলবো, এই দুইটা লিখবেন, লিখে পুঁতে দিবেন। ওখানে শুধু লিখে পুঁতে দিলেই হবে, ফুটও দিতে হবে না। একবার করে লিখলেই হবে, 21 বার করে লিখতে হবে না। কোরআন হাদিসের যত আমল আছে সবগুলা পাক পবিত্র অবস্থায় যে কোনো দিন যে কোনো সময় করা যাবে, পবিত্র অবস্থায়। আচ্ছা, এখন যেটা বলছিলাম, অত্যাচারীকে শাস্তি দেওয়ার জন্য যদি পড়তে পারেন, পড়ার সূরাটা বললাম, লেখার সূরা তো একই, লেখারটা পড়া লেখা একই জিনিস। পড়ারটা পড়ে ফু দিবেন, আর লেখারটা শুধু লিখবেন আর কি। যাই হোক, সূরা লাহাব, লাহাবের অর্থই হচ্ছে ধ্বংস। আবু লাহাব যেমন ধ্বংস হয়েছিল, ধ্বংসের জন্য এটা পড়া হয়। এটা আল্লাহর কোরআনের আয়াতের মাধ্যমে। দ্বিতীয় যেটা বললাম সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। অর্থাৎ আল্লাহ পাক আপনার যে সমস্যা এটা দূর করে দিবেন, আবার যে আগুন লাগায় দিয়েছে তার ক্ষতি সাধন হবে। আর তারপরে যে আয়াতটা বলবো, ওয়ামা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা, এটাও 21 বার আলোতে পরে ফু দিয়ে চারপাশে আপনি করে দেন, ছিটিয়ে দেন। অথবা এই তিনটা সূরা লাহাব আর পরের দুইটা আয়াত বললাম, এগুলো লিখে রাখেন, লিখে মাটিতে পুঁতে দেন। ইনশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমে কাজে আসবে। যাই হোক, আশা করছি উপকৃত হয়েছেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করছি। আমি প্রত্যেক ভিডিওতে বলি আমার কোনো ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই, তারপরেও অনেকে নাম্বার খোঁজেন। তাদের জন্য বলা 01908183699, ভেরিফাইড চ্যানেলের কভার ফটো তো দেওয়া আছে। যাই হোক, আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।